কোন কোন আলেম বলেন আল্লাহ জানতেন ওনারা গুনাহ করবেন না, আর তাই এরকম কথা বলেছেন। অথচ সাহাবীদের ইতিহাস দেখলে দেখা যায় বদরের কোন কোন সাহাবী গুনাহে লিপ্ত হয়েছে। তাহলে কিছু সাহাবী গুনাহে লিপ্ত হওয়া সত্ত্বেও আল্লাহ কেন অগ্রিম মাফ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কেন প্রশ্ন? এটি বড়ই সুউল আদব মা আল্লাহ, আল্লাহর সাথে বেয়াদবি। কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। আল্লাহ যা কিছু করছেন তার সৃষ্টির ক্ষেত্রে কাউকে উন্নতি কাউকে অবনতি, খারাপ কি আল্লাহ বেশি দিচ্ছেন দুনিয়ার ভোগের সামগ্রী, আর মন্দকে ভালোকে কম দিচ্ছেন বা দিচ্ছেন না, বিপদগ্রস্ত করছেন। তো আপনি দুনিয়াকে বদলার জগৎ মনে করবেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আপনার কাছে শোকজ করতে হবে, কারণ বয়ান করতে হবে? না, এটি বড়ই বেয়াদবি। তওবা করুন। ওয়াহুম ইউসালুন, তবে বান্দাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য, তারা জিজ্ঞাসিত হবে, তাদেরকে জিজ্ঞাসা আল্লাহ করবেন। কিন্তু এখানে বলি এই প্রশ্নের উত্তরে যে আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদেরকে, যারা বদরে অংশ নিয়েছিলেন, তাদেরকে বলেছেন এ মালু মা শিতুম, তোমরা যা চাও আমল করো, কদ গাফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। অগ্রিম আল্লাহ ঘোষণা করেছেন, অথচ তাদের হায়াতের দীর্ঘ সময় অনেকের বাকি ছিল। বিভিন্ন সময় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ ঘোষণা করেছেন, অথচ তাদের কেউ গুনাহে লিপ্ত হয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু জানছেন। গুনাহে লিপ্ত হয়েছেন কিন্তু আপনার মতো না, আর আজকালকার মুমিন মুসলিমদের মতো নয় যে গুনার ওপর তারা অবিচল থেকেছেন। যদি ভুল হয়ে থাকে সাথে সাথে তওবা করে নিয়েছেন, আর তওবা করলে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যদি কেউ গুনাহ থেকে তওবা করে তার কোনো গুনাহ নেই, এটি একটি বিষয়। তারপরে আজকের যারা বড়ই দিনদার মুসলিম বলা হচ্ছে, যাদেরকে ধার্মিক মুসলিম, তারা বিভিন্ন গুনাহে জড়িয়ে রয়েছে। আল্লাহর হকের ক্ষেত্রে যদি ঘাটতি না থাকে, ফরজ ওয়াজিব আকীদায় যদি ত্রুটি না থাকে, তো আখলাক চরিত্রের ত্রুটি রয়েছে। গীবত চুগলখড়ি থেকে, আর মিথ্যার আশয় নেওয়া থেকে, বিভিন্ন রকমের পদস্খলন থেকে আজকালকার মানুষকে মুক্ত পাওয়াটা বড় মুশকিল। কেউ বলতে পারবে যে আমি গুনাহ মুক্ত? এক একটি করে বিষয় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, তাহলে এই সাহস আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতো বলতে পারবে যে আমি জীবনে কারো গীবত করিনি। আল্লাহু আকবার। তাহলে কোথায় আপনি রয়েছেন আর কোথায় সাহাবায়ে কেরামগণ? সাহাবায়ে কেরামদের মধ্যে যারা বদরে হাজির হয়েছেন অথবা অন্যান্য সাহাবায়ে কেরাম, যদি কোনো ভুল ত্রুটি গুনাহ হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে যে আসল কথাটি যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে মানুষের যদি অসংখ্য নেকি থাকে, নেকির পাহাড় থাকে, সাগর মহাসাগরের মতো নেকির পরিমাণ থাকে, আর তাতে সামান্য 1 ফোঁটা 2 ফোঁটা পেশাবের মতো যদি গুনাহ থাকে, 1টি 2টি গুনাহ থাকে, চিন্তা করুন তো দেখি, প্রবাহিত নদীতে অথবা সাগরে যদি 1-2 ফোঁটা নাপাকি পড়ে থাকে, অপবিত্রতা পড়ে থাকে, তাতে পানি কি প্রভাবিত হবে? হ্যাঁ, না পানির মধ্যে কোনো রকমের ঘ্রাণের পরিবর্তন হবে, যে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, না পানির রং বদলে যাবে, হ্যাঁ, না স্বাদ বদলে যাবে। ঠিক ওই রকমই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণকে আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের সূরা তাওবার আয়াত নম্বর 100 তে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের ওপর আল্লাহর নিয়ামত, যা কিছু আল্লাহ দিয়েছেন দুনিয়াতে আর যা কিছু দেবেন আল্লাহর মহাপুরস্কার আখিরাতে, তাতে তারা সন্তুষ্ট। সার্টিফিকেট দিয়েছেন তারা জান্নাতি বলে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দ্বীনের জ্ঞান অর্জনে তৌফিক দান করেন এবং নিজেকে সবসময় ত্রুটিপূর্ণ মনে করার তৌফিক দান করেন, নিজের সংশোধনের তৌফিক দান করেন।